স্টপ ওভার, জামালপুরের প্রোগ্রাম শেষে এলাঙ্গা রিসোর্টে স্টপ ওভার। তবে আপনাদের জন্য এটা খুব উপকারী জায়গা, যে নেতাই যায়। এই রিসোর্টের মালিক আমার বন্ধু মানুষ, খুবই ভালো বন্ধু। সে ওই পর্তুগালে বসে বসে মনিটর করতেছে কে আসলো না, ফোন করে তাড়াহুড়া করে ফোন করে সব রান্না করেছে। তো হায়দারুজ্জামানের জন্য সবাই দোয়া করবেন, খুবই ভালো মানুষ। এবং এই যে আজকে এত তাড়াহুড়া করে যে আয়োজনটা করছে উনি, আর যেটুকুই হোক 20 জনের খাবার আমরা 100 জনকে খাওয়াইতে আপনি কি পারছি। জামালপুর গেছিলেন? হ্যাঁ, আপনি খবর সঙ্গে আসছিলেন আজকে? না না আমি আছি সমস্যা ছিল? হ্যাঁ। বিষয়ের সাথে আপনার সমস্যা হ্যাঁ 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 একটু নাও। কি প্রোগ্রাম প্রোগ্রাম করে আসতে হবে। এটা কি করছে আজকে দিনব্যাপী কি করছে? জামালপুরের আজকে জামালপুরের কর্মী সভা ছিল আজকে। ওখানে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং একই সাথে আমরা বিএনপি পরিবারের একটা অনুষ্ঠান ছিল। প্রায় 19 জন আহত এবং গুলিবিদ্ধ, যারা এই আন্দোলনে আহত এবং গুলিবিদ্ধ ছিল, এই 19 জনকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা দিয়েছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। এবং উনি একটি নতুন সংগঠন করেছেন, যে সংগঠনের সভাপতি হচ্ছেন আতিকুর রহমান রোমন। সেই সংগঠনের উপদেষ্টা হচ্ছেন আমাদের পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এবং আমরা যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের সাবেক সংসদ সদস্য এবং আমাদের পার্টির কোষাধ্যক্ষ যারা রাশিদুজ্জামান মিল্লান সাহেবের এলাকায়, সেই দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের যারা আহত হয়েছিলেন আন্দোলনের সময়, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে এবং সেখানে আমরা ছিলাম। একই দিনে তারা কর্মী সভার আয়োজন করেছিল। সুতরাং এই দীর্ঘ 5 ঘন্টা 5.5 ঘন্টা ঢাকা থেকে ভ্রমণ করে ওনারা জামালপুর গিয়েছেন, আবার 5 ঘন্টায় 2টা প্রোগ্রাম শেষ করেছেন, আবার এই পর্যন্ত আসতে 2.5 ঘন্টা সময় লেগেছে। সেই জন্য হয়তো ওনারা টায়ার্ড, তারা চলে গেছেন ঢাকায়। ইনশাআল্লাহ ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে ওনারা খুব তাড়াতাড়ি কালিহাতিতে আসবেন। আমরা সামাজিক এবং মানবিক যে কাজগুলো আছে সেই কাজগুলো দলের পক্ষ থেকে আমরা করছি। এবং আমরা বিএনপি ঘোষিত 31 দফা রাষ্ট্র কাঠামোর যে 31 দফা, সেটা আমরা প্রচার করছি। এবং খুব অল্প দিনের মধ্যেই আমরা একটা কুপন দিয়েছিলাম, লটারি দিব, সেই লটারির লাকি ড্র হবে। এবং আমরা চিন্তা করছি যে আমাদের জাতীয় নেতৃবৃন্দ তারা আসবেন এবং সেই উপহারগুলো যারা লটারিতে পাবে তাদেরকে আমরা পৌঁছে দেব। একই সাথে 29 এবং 30 তারিখে আমরা যে মাসব্যাপী কালিহাতির সূচনা কালিহাতি গোল্ডেন ফুটবল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলাম, সেটার সেমিফাইনাল খেলা হচ্ছে 29 এবং 30 তারিখ এবং আগামী 6 তারিখ হবে ফাইনাল। সুতরাং ফাইনাল খেলা অথবা লাকি ড্রর দিন আমরা আমাদের নেতৃবৃন্দদেরকে নিয়ে আসবো ঢাকা থেকে। তারা আসবেন, তারা থাকবেন, তারা কালিহাতি মানুষের সাথে, আপনাদের সবার সাথে মিশবেন এবং ইনশাল্লাহ আপনারা সবাই আবার তাদেরকে দেখতে পাবেন। খুব টায়ার্ড ছিলেন ওনারা, টায়ার্ড হওয়ার কারণে এবং আমরা তাদেরকে এখানে তারপরে দিয়েছিলাম এই 3 রাস্তার মোড়ে। তারা একটু আমাদের মানে লোকাল ট্রাফিক যারা আমাদের মানে বন্ধুবান্ধব এবং আমাদের যারা রাজনীতির নেতা কর্মী, তারা একটু ভুল করার কারণে এটা মিসিং হয়ে গেছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে। তবে 1 তারিখে আপনাদের কালিহাতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রাম আছে বা প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রাম সবাই করবে। এটা তো ছাত্র দল করবে, যুব দল করবে, বিএনপি করবে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী বা আমাদের বিএনপির যারা অঙ্গ সংগঠন সবাই মিলেই করবে, যে অবস্থায় আসে সেই অবস্থাতেই করবে। এটা আপনারা যা প্রশ্ন অনেক সময় করতে চাবেন হয়তো বা গ্রুপিং আছে, এগুলো স্বাভাবিক, যে কোনো রাজনৈতিক দলে এটা থাকবে। কিন্তু প্রতিষ্ঠাবার্ষিকী যেহেতু তারা দল করে, যার যার অবস্থান থেকে সবাই করবে। এটা নিয়ে কোনো সমস্যা আমি দেখতেছি না। একই উপজেলায় 2টি সংগঠন আলাদা আলাদা করে? না, 2টি সংগঠন 3টি সংগঠন যেই করুক, এটা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীরই অনুষ্ঠান। এটাকে আপনারা আপনারা খুব স্বাভাবিকভাবে নেবেন, যে যেখান থেকে করতেছে, যেখান থেকে কমফোর্টেবল ফিল করবে সে সেখান থেকেই করবে। এখানে কোনো বিরোধ নাই, কিচ্ছু নাই। ভবিষ্যতে যখন নির্বাচন হবে, নির্বাচনে যাকে দল নমিনেশন দিবে তার সাথেই সমস্ত নেতাকর্মীরা যাবে, যে দিকেই থাকুক। এটা নিয়ে আপনারা টেনশন করেন না, আপনারা একটু সহযোগিতা করেন। আপনারা হচ্ছেন সমাজের দর্পণ, আমাদের দলের খুব বন্ধু মানুষ। আপনারা সাংবাদিক, আপনারা যা লিখবেন ওটা আমাদের কাজে লাগবে। আমি কোনো দলের মধ্যে কোনো বিভেদ দেখছি না। যেটা দেখছি এটা হচ্ছে ব্যক্তিদ্বন্দ্ব। এটা বিএনপির দ্বন্দ্ব না, এটা হচ্ছে ব্যক্তিদ্বন্দ্ব। ব্যক্তিদ্বন্দ্ব এক জিনিস। হ্যাঁ, গণতান্ত্রিক চর্চা 10 জন, এখানে আমি যতদূর জানি 8 জনের মতো সামনে সংসদ সদস্য নির্বাচনের জন্য ক্যান্ডিডেট আছে। আমরা 8 জনকেই আমি স্বাগত জানাই। দল যাকে যোগ্য মনে করবেন, যাকে দিয়ে কালিহাতির কাজ হবে, কালিহাতির জনগণ যাকে চাবে, নেতাকর্মীরা বিশেষ করে যারা
ত্যাগী নেতা কর্মী কালীহাতিতে দীর্ঘদিন সংগ্রাম করেছেন, আত্মত্যাগ করেছেন, তাদেরও কিছু চাহিদা আছে। সব কিছু মিলে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে 3টি যোগ্যতা, যার ত্যাগ থাকতে হবে, যার রাজনৈতিক প্রজ্ঞা থাকতে হবে, দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম করেছেন, এই আন্দোলনে তাদের অবদান থাকতে হবে এবং তার ক্লিন ইমেজ থাকতে হবে। এই সবগুলো কিছু মিলাইয়ে আমাদের দল যাকে যোগ্য মনে করবে তাকেই দিবে। আর যেদিন দিবে সেদিন সব বিএনপি দেখবেন এক জায়গায়। সুতরাং এইখানে কোনো বিরোধ নাই, বিরোধ আছে হচ্ছে ব্যক্তিগতভাবে। আমি চাচ্ছি, ও চাইতে পারে, আরেকজন চাইতে পারে, আপা চাইতে পারে। এখন আমাকে দিলে আমি অখুশি হবো, আপা খুশি হবে, এটা ন্যাচারাল গণতান্ত্রিক চর্চা যেটা আপনি বলছেন, এটা হচ্ছে গণতান্ত্রিক চর্চা এবং এটা থাকলেই রাজনৈতিক চর্চাও বাড়বে। ভবিষ্যতে নেতাকর্মীরা তাকে কাছেই যাবে যে নেতাকর্মীদেরকে মূল্যায়ন করবে। সুতরাং আপনারা সেই দিন অপেক্ষা থাকেন, ইনশাআল্লাহ আগামীকাল হয়তো ঘোষণা হবে। যদি ঘোষণা রূপরেখা দিয়ে দেয়, তারপরে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ তারা চিন্তা করবেন কাকে দিয়ে এখানে ইলেকশন করাবে। সেটা এই মুহূর্তে বড় ইস্যু না। ইস্যু হচ্ছে আমরা সবাই এক জায়গায় আছি, আমরা সবাই এখন সামাজিক কাজ করছি, মানবিক কাজ করছি। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন জনগণের সাথে থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে এবং রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা, এই 31 দফা জনগণের কাছে পৌঁছে দিতে হবে এবং আমরা সেই কাজটাই করছি যার যার অবস্থান। আমি আমার অবস্থান থেকে এবং অন্যান্য নেতৃবৃন্দরা তার অবস্থান থেকে সবাই করছে এবং সব কিছু সমন্বয় করলে আমরা একটা বৃহৎ শক্তি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।